ভোটের দিন সকালে ভোট কেন্দ্রের গেট পেরোতেই আটকে দেয়া হবে সকল মোবাইল ফোন। এমনই কড়া সিদ্ধান্ত নিয়েছে এবার নির্বাচন কমিশন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোট কেন্দ্রের 400 গজ ব্যাসার্ধের ভেতরে সাধারণ ভোটারদের জন্য মোবাইল ফোন বহন পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। 8 ফেব্রুয়ারি ইলেকশন কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ শহীদুল ইসলামের সই করা নির্দেশনা ইতোমধ্যেই বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে, যেখানে বার্তা স্পষ্ট: নির্বাচনের দিন শৃঙ্খলা ও নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় নেই। প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত চলা ভোট গ্রহণে সাধারণ কেউই ভোট কেন্দ্র বা তার আশেপাশে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না। তবে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, কেন্দ্রের পুলিশ ইনচার্জ এবং নির্বাচন সুরক্ষা 2026 অ্যাপ ব্যবহারকারী 2 জন আনসার সদস্য এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন। অর্থাৎ কেন্দ্রে যোগাযোগ থাকবে, কিন্তু তা থাকবে শুধু দায়িত্বপ্রাপ্তদের হাতেই। সংখ্যার দিক থেকে এবারের নির্বাচন বিশাল, কারণ এবারের নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় 12,76,00,000-এরও বেশি, যার মধ্যে পুরুষ 6,48,00,000, নারী 6,28,00,000-এরও বেশি এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 1,000-এর বেশি। আর এবার সারা দেশে স্থাপন করা হয়েছে 42,761টি ভোট কেন্দ্র, যেখানে পুরুষদের জন্য 1,15,000-এর বেশি এবং নারীদের জন্য প্রায় 1,30,000 কক্ষ। তবে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় গোপন বুথের সংখ্যা আরও বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে ইসি। এদিকে মোবাইল নিয়ে নতুন এই নিষেধাজ্ঞার পেছনে কমিশনের যুক্তি পরিষ্কার: ভোট কেন্দ্রের গোপনীয়তা রক্ষা, গুজব ও অপপ্রচার ঠেকানো, ছবি বা ভিডিও ধারণ করে ভয়ভীতি ছড়ানো এবং অনাকাঙ্ক্ষিত যোগাযোগের পথ বন্ধ করা। এতে ভোটাররা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন, কেন্দ্রের ভেতরে শৃঙ্খলা বজায় থাকবে এবং ফলাফল ঘিরে বিতর্ক কমবে বলেই আশা কমিশনের। কিন্তু এই সিদ্ধান্তটির চ্যালেঞ্জও কম নয়, কারণ সাধারণ মানুষ মোবাইল ছাড়া বের হতে অভ্যস্ত নন। বিশেষ করে বয়স্ক ও দূর থেকে আসা ভোটারদের ক্ষেত্রে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার একটি আশঙ্কা থেকে যায়। এক্ষেত্রে কেন্দ্রের বাইরে মোবাইল রাখার ব্যবস্থাপনা কি হবে, হারানো বা চুরির দায় কার হবে, এসব নিয়ে উঠছে প্রশ্ন। সব মিলিয়ে 12 ফেব্রুয়ারি ভোটের মাঠে থাকছে কড়া নিয়ম, শক্ত নিরাপত্তা আর আধুনিক প্রযুক্তির সমন্বয়। বিশ্লেষকদের মতে মোবাইলবিহীন ভোট কেন্দ্র, বডি ক্যামেরায় নজরদারি আর অ্যাপের তাৎক্ষণিক বার্তা, এই 3টি বিষয়ের যথাযথ ব্যবহারেই নির্ধারিত হবে এবারের নির্বাচন কতটা শান্তিপূর্ণ, কতটা গ্রহণযোগ্য হবে জনগণের কাছে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।